চিকেন তান্দুরি বা চিকেন চাপ যেটাই বলেন না কেন, এই রেসিপি ফলো করে বানিয়ে নিয়ে দেখবেন এতটাই মাশাআল্লাহ লোভনীয় হয়, কি আর বলবো, দেখতেও সুন্দর খেতেও সুন্দর। সব রকমের মশলা দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিতে হবে। মশলার মাঝে হচ্ছে সরিষার তেল, তারপর হচ্ছে এক ফালি লেবুর রস, সয়া সস, টমেটো সস, সামান্য পরিমাণ আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে একদম ম্যারিনেট করে 20 মিনিট রেখে একটু সরিষার তেল প্যানে দিয়ে এভাবে ভেজে নিতে হবে। তো মাখানোর সময় কিন্তু চিনিটাও দিতে হবে, একটু মিষ্টি ফ্লেভার ছাড়া আবার ভালো লাগে না। তো এভাবে একদিন হলেও ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ অনেকটা লোভনীয় হয় আর ভিতর থেকে এতটাই একদম সফট হয়, কি আর বলবো, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই তো একদম ফাইনাল লুক। আর আজকে আমি লাউয়ের একটা রেসিপি করে দেখাবো। লাউ দিয়ে গরু মাংস তো আমরা অনেকেই খেয়ে থাকি, আর এটা খাওয়া কিন্তু সুন্নত। শুরুতেই ব্রয়লারের চিকেন হলে শুধু তেলের ভিতর ভেজে একে একে সবগুলো মশলা দিয়ে তারপর হলো আমি কষিয়ে নিয়েছি। আর চাইলে মাখিয়েও দেওয়া যায়, তবে তেলের ভিতর সরাসরি মাংসটা অ্যাড করলে হয় কি, মাংসটা একটু শক্ত টাইপের হয়। তো যাই হোক, মাংসটাকে খুব ভালো করে কষিয়ে এখানে স্পেশাল একটা মশলা অ্যাড করব। এখানে সরিষা আর কাঁচামরিচ, এভাবে কখনো খেয়েছেন নাকি আপনারা অবশ্যই জানাবেন। তো এটা পেস্ট করে মাংসটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিব। তো সরিষাটা দেওয়ার পর আবার খুব বেশিক্ষণ কষিয়ে নেওয়া যাবে না। সরিষাটা কিন্তু এই যে পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি একটু নেড়েচেড়েই পানিটা দিয়ে দিব, কারণ সরিষাটা আবার তেতো হয়ে যাবে। এটা এতটাই ভালো লাগে খেতে, সরিষা আর কাঁচামরিচের যে একটা ফ্লেভার, অসাধারণ। জাস্ট একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সংক্ষেপে আজকে আমি রেসিপিগুলো দিয়ে দিচ্ছি। সো যাই হোক, কিছুক্ষণ নেড়েচেড়েই তারপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে তারপর ঢেকে দিব। আর এদিকে লাউটা কিন্তু আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি, কেটে ধুয়ে। আর লাউ যারা কাটেন তারা কিন্তু দেখা যায় কি, লাউটা খোসা ফেলে তারপর কিন্তু লাউটা পরিষ্কার করে কেটে নিলেও হয়, কোনো সমস্যা হয় না, তাতে করেই আরও ভালো হয়। এই পর্যায়ে কিন্তু লাউটা অ্যাড করে দিব আমি। আর লাউটা আজকে প্রেশার কুকারে দিব, সব কিছু মিক্সড করা হয়ে গেলে। তো মাংসর মাঝে নেড়ে চেড়ে তারপর কিন্তু কুকারে বসিয়ে দিয়েছি। আজকের ভিডিওগুলো আসলে কেটে গিয়েছে, এই জন্য আমি দুঃখিত। সো যাই হোক, এখন এই যে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। সরিষা বাটা অ্যাড করার ফলে কিন্তু লাউয়ের কালারটা এমন এসছে, কিন্তু খেতে মাশাআল্লাহ দারুণ টেস্টি। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই যে চিকেন বিরিয়ানির একটা টিপস দিয়েছি, বিশ্বাস করুন, চিকেন বিরিয়ানি এভাবে একবার বানিয়ে দেখবেন। পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে এবং এই বেরেস্তা দিয়ে সম্পূর্ণ রান্নাটা করবেন। বেরেস্তার তেল দিয়ে সব রকমের মশলা দিয়ে মাংস ম্যারিনেট করে সেই মাংস রান্না করে, এবং পোলাও চালটা যখন ভেজে নেবেন তখনও ওই বেরেস্তার তেল দিয়ে ভেজে রান্না করে নেবেন। মাশাআল্লাহ বিরিয়ানি হবে কালারফুল এবং কতটা লোভনীয় এবং ঝরঝরে, এতটাই টেস্ট হবে, সবাই পছন্দ করবে। রেসিপিটা দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।